অনেক কবিরা গুনার মধ্যে আপনারা একমত হবেন কি হবেন না এটা আমি জানি না, কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলেই একমত পোষণ করেছেন এই কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হলো দাড়ি কাটা। দাড়ি কি গুনাহ এটা? এখানে অনেক আছো বাবাজিরা, রাগ করো না, মাসালা বলতেছি, হাদিস বলতেছি, বুঝে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে কথা বুঝার তৌফিক দান করো। অনেক বাবাজি আছে, তুমি মন ঘাবড়াবা না, কারণ অনেক সময় তোমার দিকে আরেক ভাই তার দিকে ঘৃণার নজরে তাকাবেন না। আপনার পাশে আমার যে ভাইটা দাড়ি কামানোওয়ালা আছে, বসে আছে, আমি অনুরোধ করব আমারই কথা শোনার পরে তার দিকে আপনি একটু চোখ বাঁকা করে কানাইয়া কানাইয়া দেখবেন, কারণ এটা দেখার এত অধিকার আপনার নাই। বরং কি করতে হবে, মনে মনে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার পাশে আমার এই ভাই বসছে, সেই কবিরা গুনার মধ্যে লিপ্ত, আল্লাহ আমার এই ভাইয়ের দিলটা তুমি খুলে দাও, সেই জন্য হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। কারণ একজন মানুষ কবিরা গুনাহ করতেছে, ওই কথা আছে না, আপনারা এই দেশে ভাষায় বলে থাকেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ সে পাপীটা এই মুহূর্তে আল্লাহ হেদায়েত দিয়ে দিলে সে আমার থেকে আরো দামি মুসলমান হয়ে যেতে পারে, এর জন্য তাকে ঘৃণা করার অধিকার দেয় নেই। কেউ সামান্যতম ঘৃণা করবেন আপনি অন্যায় ভাবে, দোয়া করার জন্য রাস্তা খোলা। তাহলে দাড়ি কামানো কি গুনাহ বাবা? সবাই বলেন, একটা কঠিন গুনাহ। আরো অনেক গুনাহ আছে যেটা সরাসরি দেখা যায়। আমি মিথ্যা কথা বলছি, এটা কবিরা গুনাহ, এটা অনেক সময় দেখা যায়, কথা বললাম শেষ হয়ে গেল। আবার এর জন্য মিথ্যা বলছি না সত্য বলছি, দলিল লাগবে, সাক্ষী লাগবে, কত কথা লাগবে। অনেক অনেক গুনার জন্য দলিল সাক্ষী তালাশ করে, কি বলেন ঠিক না? এই গুনাহটার জন্য দলিল সাক্ষী লাগবে, এটা তো ওপেন দেখা যায়। একজন মুসলমানের দাড়ি রাখা দরকার ছিল, দাড়ি থাকবে, কিন্তু মুসলমানটার দাড়ি নাই, এটা দেখা যায় না, এটাকে গোপন করার বিষয়। এই জন্য এই গুনাহটা সরাহাতান সহ্য দেখা যায়। এই জন্য যারা আমরা এই গুনার মধ্যে লিপ্ত, এই কবিরা গুনাহ, এখন আপনি এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর আগে দিয়ে আল্লাহ পাক অনেক সময় সুযোগ দেন, গুনাহ মাপ পাওয়ার সুযোগ হয়ে যায়। এখন যে আপনি দাড়িটা কাইটে এই অবস্থায় বিছানার মধ্যে শুইলেন, আর এই অবস্থায় মালাকুল মউত চলে আসছে, এখন দাড়ি ঠিক করবেন কি করে? ঠিক করার কোন সুযোগ আছে? কারণ তওবা তো ওই সময় হবে যে আল্লাহ আমি গুনাহটা করছি আর করব না। এই কথাটা বলবেন কখন? দাড়ি কামানো অবস্থায় কবরে যাওয়া লাগবে, কাপনের প্যাচের ভিতরে দাড়িটা ছাড়াই। এই জন্য মিন আহলিল কাবাইর, অনেক কবিরা ওয়ালাদের জন্য রাসূল সুপারিশ করবে। সেই সুপারিশের সিস্টেমটা কি হবে? যেহেতু গুনাহ থেকে তওবা করে যেতে পারে না, এই লোকগুলি জাহান্নামে প্রাথমিক অবস্থায় যাবে। এই শাস্তি ভোগ করাবার জন্য কোথায় পালাবে? তবে ওনাদের শাস্তিটা মুআক্কাত হবে, নির্দিষ্ট কিছু সময় সীমার জন্য হবে। এবং হাদিসে স্পষ্ট লিখেছেন তার এই শাস্তিটা হলো লোহার থেকে ঝংকার দূর করার জন্য, স্বর্ণটাকে আগুনে ফেলে দিয়ে যেরকম স্বর্ণ দূর করে, ময়লা দূর করে, এই মুসলমানটাকে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে ফেলানো হবে। এখন সেই জাহান্নামে জ্বলতে জ্বলতে বুখারী শরীফের 2 পারার একেবারে শেষ পৃষ্ঠা, না 3 পারার শেষ পৃষ্ঠা, 4th পারার আগের পৃষ্ঠায় বাবু ফজলিস সুজুদ একটা বাব আছে, সিজদার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস বলছেন। 1 পৃষ্ঠা পার হয়ে পরের পৃষ্ঠার একেবারে 4 নম্বর পৃষ্ঠার আগের পৃষ্ঠাটা দেখবেন আপনারা। সেই হাদিসটা মধ্যে, লম্বা হাদিসের মধ্যে
বাবু ফজলি সুজুদ, যে সেজদার যে কি ফজিলত, ঈমানদার মুসলমান সেজদা যে কি ফজিলত কি দাম, এটাই হাদিসে প্রমাণ। যেই লোকটা জাহান্নামের মধ্যে জ্বলবে কবিরা গুনার কারণে, শাস্তি পাইতেছে, জাহান্নামে আছে, অনেক নবী রাসূলরা ফেরেশতারা সহ সুপারিশ করবে। ওই লোকগুলার দিকে যখন জাহান্নামের দিকে দেখা হবে, এদের সেজদার জায়গাগুলোর মধ্যে আগুন লাগবে না। বুঝছেন বাবা? সেজদার দাম কত বুঝতেছেন? জাহান্নামে জ্বলবে, সেজদার জায়গার মধ্যে আগুন স্পর্শ করবে না। ওই লোকগুলাকে আল্লাহর হাবিব তিনি যখন দেখে তাদেরকে আবার বের করে আসার সময় হবে, আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। সুপারিশ করার পরে আল্লাহ তাদেরকে বের করে আনার অনুমতি দিবেন। আবে হায়াতের পানি পান করাবার পরে এরা সুস্থ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। রাসূল সুপারিশ করে এরকম জাহান্নামে জ্বলনেওয়ালা বহুত কবিরা গুনাহওয়ালাদেরকে মাফ করাইয়া পরে জান্নাতে পাঠাবে। এই হলো 3 নম্বর। বিশেষ করে তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠা এই হাদিসটুকু বয়ান করা হয়েছে। সেই হাদিসটুকু আসছেন, আল্লাহ রসুল বলেন, শাফাআতি মিন আহলিল কাবাইর মিন উম্মতি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনার মোর্তাকেব, যারা কবিরা গুনাহ করেছে, এদের জন্য আমি রসুল সুপারিশ করব। ভালো লাগে না কথাটা? বলেন সুবহানাল্লাহ। রসুলের সুপারিশ এমন উম্মত যারা কবিরা গুনাহ করেছে, এদের জন্য কিয়ামতের ময়দানে রসুল সুপারিশ করবে। সেইখানে হাদিসের মধ্যে সুপারিশটাকে বিভিন্ন স্তরে ভাগ করেছে, 5টা স্তরে শাফাআতকে ভাগ করেছে। রাসূলের শাফাআত, প্রথম নম্বর শাফাআতের মধ্যে ঈমানদার, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা সকলে রাসূলের এই শাফাআতের ভাগ পাবে। খুব খেয়াল করে বুঝতে হবে। রাসূল শাফাআত করবেন, সুপারিশ করবেন। 1 নম্বর সুপারিশটা ভাগ কাফেরও পাবে, ব্যাখ্যা দিলে পরে বুঝে আসবে। ইহুদি পাবে, নাসারা পাবে, বৌদ্ধ পাবে, খ্রিস্টান পাবে, মুসলমানরা পাবে। কি করে হতে পারে? এই শাফাআতের অর্থ কি? এই সুপারিশের অর্থ হলো, এটা বুখারী শরীফের আবার আপনার কিতাবুল জিহাদের মধ্যে শেষের দিকে 11 পারা শেষে আবার লম্বা হাদিস আনছেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা ময়দানে হাসরে উঠবে, কেউ বাদ থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যোগী, মেতর, মুজুর, মুসলমান, ইহুদি, নাসারা, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠা লাগবে কি লাগবে না? আপনি বিশ্বাস করতেছেন, সবাই তো বিশ্বাস করে। কিছু কিছু মানুষ মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস আছে না নাই? আমাদের আকীদা কি? কিয়ামতের ময়দানে সবাই উঠা লাগবে। মশা আছে, মশা। তখন সমস্ত মানুষ যখন উঠবে, কিয়ামতের সময়টা লম্বা কত, ময়দানে হাসরের সময়টা সম্পর্কে কোরআনে 2 রকম আয়াত আছেন। কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, অন্য আয়াত আছে 50 আলফা শাহা। এক আয়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বছর,
আরেক আয়াতে আসে কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছর লম্বা না ছোট? একটা দিন যদি 1000 বছরের সমান যদি হয় তাহলে দিনটা কত লম্বা? কোরআন বলছে, অস্বীকার করে কোন জায়গায়। দুই আয়াতের মধ্যে তাতবিক হলো যে 50 হোক 1000 বছর হোক, অর্থ হলো যে অনেক লম্বা সময়, তার কোনো হিসাব। সেই ময়দানে হাসরে যখন সারা পৃথিবীর মানুষ উঠবে, হাদিসে আছে মাথার 1 মাইল উপরে সূর্যের তাপ হবে। কয় মাইল? খুব কাছে না দূরে? 9,30,00,000 মাইল দূরে। এখন বৈজ্ঞানিকেরা বলে, তারা কি সূর্যের কাছে যাইতে পারছে? এরা অনুমান করে বিভিন্ন যন্ত্র দিয়ে বলতেছে 9,30,00,000 মাইল দূরের থেকে এখন তাপ দিতেছে। চৈত্র মাসে কেমনটা লাগে? বিশেষ করে আরব কান্ট্রিতে গরমের মৌসুমে একটা গোশতের টুকরা, আমরা হজের মৌসুমে দেখেছি অনেকবার, গোশতের টুকরাটা রাইখা দিলে 1 ঘন্টা পরে এটা শুটকি হয়ে যায়। রৌদ্রের প্রখরতা তাপটা কত! ওই সময় যখন 1 মাইল উপরের থেকে তাপ দিবে, জমিন থাকবে না, সব তামা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন মানুষের আমলের উপরে সেইখানে ফায়সালা। কেউ ঘামের সাগরে, কেউ হাবুডুবু খাবে, কেউ নালা পর্যন্ত, যার আমল যে পর্যায়ে সে এরকম ঘামের সাগর। পানি নাই, শুধু ঘাম। কত পর্যায়ে ঘাম পড়লে ময়দানে হাসরের তামার জমিনটা পানিতে ডুবে যাবে। এই পরিস্থিতি চলতে থাকবে। আল্লাহ পাকের এই দিকে কোনো মতওয়াজ্জি নেই। হিসাব যে শুরু করবে, আল্লাহ যে বিচার করবেন, হিসাব করবেন, পাল্লা তৈরি করা হচ্ছে, কোনো হিসাবের কোনো খবর। মানুষ সব এই অবস্থায় আছে, কলিজা ফেটে যাচ্ছে, পানি তো নাই, আছে শুধু ঘাম। ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। এটা একটু কল্পনা করলে বুঝে আসবে কিছু, কল্পনা না করলে তো দেখাই যায় না, বুঝে আসবে। একটু কল্পনা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কোরআনে বলছেন, একটা নয়, দুইটা নয়, অগণিত আয়াতের মধ্যে বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলতেছেন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এই আয়াতগুলি যারা বুঝে, এই আয়াতগুলি তেলাওয়াত শুরু হলে কলিজা থরথর করে কাঁপে যে আল্লাহ কি বলতেছে। যারা আমরা বুঝি না তারা তো শুনে শুনে কিছু বুঝে আসে। যে সরাসরি আয়াত তেলাওয়াত করে আর সামনে আল্লাহ পাকের কথাগুলি আসে, কিয়ামতের ময়দানের অবস্থা আল্লাহ যখন বয়ান করতেছেন, সেদিন যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। সেদিনের পরিস্থিতি, আমি কোন অংশে থাকব, আমার হালাতটা কি হবে। মানুষ সব পাগলের মতো হয়ে যাবে, উন্মাদের মতো হয়ে যাবে। সেই দিন এই পরিস্থিতি চলতেই থাকবে। মানুষকে, আল্লাহকে শুধু বলবে যে আল্লাহ একটু দয়া করে হিসাবটা শুরু করে, যার তকদিরে যা আছে সেটাই, কেউ জাহান্নামে কেউ জান্নাতে যাবে। কিন্তু ময়দানে হাসরের এই কষ্ট, এটা তো সহ্য হয় না। বুখারী শরীফের ওই হাদিসটুকু প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে প্রথম এইভাবে শুরু হতে হতে সব মানুষ দৌড়াইয়া বলবেন আপনি আমাদের বাবা, একটু আল্লাহকে একটু বলেন না, একটু হিসাবটা শুরু।
তিনি বলেন যে আল্লাহর সাথে আমি কথা বলার সাহস রাখি না। সুবহানাল্লাহ। কারণ আমি জান্নাতে আল্লাহ পাকের একটা নিষেধ মান্য করতে পারি নাই, আমি ফলটা খেয়ে ফেলছি। আমার ভয় লাগতেছে আল্লাহ আজকে আমার সাথে না জানি কি মুআমালা করে। তোমরা অমুকের কাছে যাও। হাদিস শরীফের লম্বা প্রায় 1 পৃষ্ঠার উপরে সব মানুষ সবখান থেকে একই জবাব। মুসা ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, যত নবীরা আল্লাহর সাথে কথা বলার সাহস পাই না। কলিজা কাঁপতেছে, আমার সাথে কি ব্যবহার করবে, আমি কোন মুখে সুপারিশ চাও। কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। সমস্ত নবীরা সর্বশেষ ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলেন যে আমি তো আর কঠিন রকম আসামি, আমাকে আল্লাহর ছেলে বলছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলছে, বলে নাই। আমার ভয় লাগতেছে এই ব্যাপারে আমাকে কোনো আল্লাহ পাক কঠিন শাস্তি দেয় কিনা, যে তুই কিছু এর মধ্যে অভ্যাস ছিল, তুই কিছু বলছস। এই জন্য ভাইয়েরা বাবারা কি করব, এখন কোথায় যাব? একটাই রাস্তা তোমাদেরকে বলে দিলাম, আমার এই কথাটা শোনো। আজকের দিনে আল্লাহ পাকের গোসা থামাবার জন্য, আল্লাহর সাথে কথা বলাবার জন্য কারো সাহস নাই। একজন ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু একজন ব্যক্তি, তোমরা তার কাছে যাও। কেউ নেই আর পারবে না কথা বলতে, আল্লাহ রাসূল। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমাকে বলছে দুনিয়ার মধ্যে, কোরআনে আপনারা শুনেছেন যে আল্লাহ আমাকে আজকের দিনে আল্লাহর সাথে কথা বলার অধিকার দিবেন, আমাকে মাকামে মাহমুদ দিবেন। এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন। হ্যাঁ, আমি আল্লাহর সাথে। এই যে প্রথম কথাটা আল্লাহ পাকের সাথে যে একটু এটা আল্লাহ হিসাবটা শুরু করেন, এই কথাটা বলার ভাগ কাফেরও পাবে, হিন্দু পাবে, বৌদ্ধ পাবে, খ্রিস্টান পাবে, মুসলমানরা পাবে, সবাই পাবে না। এখন বুঝছেন যে তারা রসুলের এই শাফাআতের ভাগ। এটাই জন্য বলছি প্রথম অংশ, এই শাফাআতের ভাগ সবাই পাবে। হিসাব শুরু করলে কাফেরও কিছু নিস্তার পাইল, জাহান্নামে চলে যাবে, কিন্তু ময়দান হাসরের কষ্ট থেকে তো বেঁচে যাবে। বৌদ্ধ, ইহুদি, নাসারা, যত জাতি আছে সবাই এই সুপারিশের, প্রথম রসুলের এই সুপারিশের। 2 নম্বর সুপারিশ হবে রসুলের, যারা জাহান্নামের মধ্যে। 2 নম্বর সুপারিশ হবে বিনা হিসাবে কিছু লোককে হিসাব ছাড়া আল্লাহ এদেরকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করেন। এটা 2 নম্বর সুপারিশ। যেমন ওই হাদিস শরীফের মধ্যে আসছেন যে আল্লাহ রসুল বলছেন যে 70,000 আমার উম্মতের মধ্যে এমন লোক, তাদের হিসাব হবে না, এরা বিনা হিসাবে জান্নাতে চলে। সেখানে ব্যাখ্যায় অনেক কথা লিখেছে। সেই মজলিসের মধ্যে হযরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি সাথে সাথে দাঁড়ায় বলতেছেন, উদউ লি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আনা মিনহুম, আমি যেন তাদের সাথে, ওই 70,000-এর ভিতরে আল্লাহ যেন আমাকেও নসিব করে। রাসূল দোয়া করছেন, আনতা মিন, সাথে সাথে দোয়া কবুল। একজন সাহাবী দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সুযোগ, আমার জন্য একটু দোয়া। রাসূল বলেন, সাবাকাকা ওকাশ, তোমার থেকে ওকাশা আগে কথা বলে ফেলছে, এটা দ্বিতীয়বার আর বলার সুযোগ নেই। একজনের জন্য বলছি, দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য এই হাদিস থেকে আমরা অনেক সময় মাঝে মধ্যে বলি, এটার সূত্র হিসাবে বলি, কতগুলি সময় এমন হয়, ওই সময়ের মধ্যে অনেকে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বয়ান করার পরে একটা দোয়া করে, কেউ বুঝে না, না বুঝার কারণে আমিনটা অনেকে বলতে পারে না। ওই মুহূর্তে আমিনটা বলে দিলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য চুপ থাকে, এটা বুঝে না।
ওই দোয়ার সাথে আমিন বলার সাথে উনি শরীক হয়ে গেল। এটা বুঝতে হবে। কখনো কখনো এরকম মৌকা হয়ে যায়, দিলের থেকে একটা কথা চলে আসে আর বলেন আল্লাহ যেন করে দেন, আর এই মুহূর্তে বুঝনেওয়ালারা সাথে সাথে আমিন বলে, বাস তার ভাগ্য খুলে যায়। বুঝতে হবে। এই জন্য দ্বিতীয় নম্বর সুপারিশ, তৃতীয় নম্বর সুপারিশ আল্লাহ রসুল করবেন যারা যে সমস্ত মানুষগুলি কলেমা পড়েছে, এই যে নম্বর গুনাহ করেছে, এই সমস্ত লোকগুলাকে তওবা করে দুনিয়ার থেকে যেতে পারে নাই। কঠিনতম একটা মাসা। গুনাহ হয়েছে ঠিক আছে, কিন্তু তওবা শর্ত। কবিরা গুনাহ করে ফেলছি, কবিরা গুনাহ তো অভাব নাই। কবিরা গুনাহ কত সিস্টেম সিরিয়ালে আনলে আপনি বুঝতে পারবেন। অনেক কবিরা গুনাহ, অনেক কবিরা গুনার মধ্যে আমি মজমার মধ্যে লম্বা আলোচনা করার সুযোগ নেই, কথা আসবে না। অনেক কবিরা গুনার মধ্যে আপনারা একমত হবেন কি হবেন না এটা আমি জানি না, কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম সকলেই একমত পোষণ করেছেন এই কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হলো দাড়ি কাটা। দাড়ি কি গুনাহ এটা? এখানে অনেক আছো বাবাজিরা, রাগ করো না, মাসালা বলতেছি, হাদিস বলতেছি, বুঝে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে কথা বুঝার তৌফিক দান দাও। অনেক বাবাজি আছে, তুমি মন ঘাবড়াবা না, কারণ অনেক সময় তোমার দিকে আরেক ভাই তার দিকে ঘৃণার নজরে তাকাবেন না। আপনার পাশে আমার যে ভাইটা দাড়ি কামানেওয়ালা আছে, বসে আছে, আমি অনুরোধ করব আমারই কথা শোনার পরে তার দিকে আপনি একটু চোখ বাঁকা করে কানাইয়া কানাইয়া দেখবেন, কারণ এটা দেখার এত অধিকার আপনার নাই। বরং কি করতে হবে, মনে মনে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার পাশে আমার এই ভাই বসছে, সেই কবিরা গুনার মধ্যে লিপ্ত, আল্লাহ আমার এই ভাইয়ের দিলটা তুমি খুলে দাও, সে যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। কারণ একজন মানুষ কবিরা গুনাহ করতেছে,